الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে এখানে আসার কিছু বলার কিছু শোনার তৌফিক দান করে দিলেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ বিশ্ব মানবতার দূত যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল সেই রাসূলের বলি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে একটি মিশরে একটি ফিরাউন ছিল নাম হলো আবরাহাম সে একটি গির্জা তৈরি করেন সে ভাবলো তার গির্জায় লোকে লোকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তার গির্জায় এসে তার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তখন সে চিন্তা করলো যে তার গির্জায় তো কেউ আসছে না সৌদি আরবে নাকি কোনো এক কাবা ঘরের নামে একটি ঘর আছে সেই ঘর সকলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন ইসলাম ধর্ম গ্রহণ করে কাবাকে তাওয়াফ করে হজ্জ পালন করতেছেন তখন সে ভাবলো কাবা ঘরকে সে ভেঙে চুরমার করে দিবে জোরে বলেন নাউজুবিল্লাহ এই খবর পাওয়া মাত্র মক্কাবাসীরা সকলে পালাইলো আর কেউ থাকলো না শুধুমাত্র আমাদের বিশ্ব নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি কাবার দরজার হিন্দেলে ধরেন বলে আল্লাহ আমরা তো কেবল মাত্র তোমারই গোলাম তোমার ঘর তুমি রক্ষা করো এরপরে সে একবার আকাশের দিকে তাকায় কিছুই হয় না আবার যখন আকাশের দিকে তাকায় সে লক্ষ্য করে দেখলো কোটি কোটি লক্ষ লক্ষ আবাবিল পাখি আসছে আবাবিল আসা দেখে হাতি ঘোড়া সকলে পিছন দিকে ফিরল আব্রাহার সৈন্যরা চালাকি করে সামনে দিকে খাবার ছুঁড়ে মারল আবার হাতি ঘোড়া রওনা নিল যাতে এরপর আবাবিল পাখি তাওয়াফ করে যে কাবা ঘরকে তাওয়াফ করে যে আব্রাহার সৈন্যদের উপর হাতিদের উপর ঘোড়াদের উপর তাদের উপর আবাবিল পাখির কাছে 3টি করে পাথর ছিল একটা মুখে দুই পায়ে এই 3টি পাথর করে আব্রাহার সৈন্যদের গায়ে ছুঁড়ে মারলো এই পাথর ছোট্ট ছোট্ট পাথরগুলো আগুনের দলা হয়ে তাদের গায়ে পড়ে সেখানে তারা মানে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ফিলের এক আয়াতে বলেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল এরপর আবাবিল পাখি শেষ আবার পাখি তাদের উপর কঙ্কর নিক্ষেপ করে ফাজআলাহুম কাসফিম মাকুল এরপর তাদেরকে আল্লাহ তাআলা চর্পিত ঘাসের মতো করে দেন